মহাদেবের নগরী কাশী বা বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা দর্শন করেছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির, যার অনুভূতি ছিল অকল্পনীয়। এছাড়া আমরা দ্বিতীয় দিন দর্শন করেছিলাম কালভৈরব মন্দির, চাক্ষুষ করেছিলাম বেনারসের আরেক অন্যতম বিখ্যাত আস্সিঘাটের গঙ্গা আরতি, চেখে দেখেছিলাম বেনারসের বিখ্যাত চাটের দোকানের চাট, বেনারসের বিখ্যাত পান। এছাড়া ঘুরে দেখেছিলাম বেনারসের বিখ্যাত বেনারসি শাড়ির একটি দোকান। বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনের এইসব অভিজ্ঞতার গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি সুজয়। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 31শে ডিসেম্বর 2024, বছরের শেষ দিন। আর এখন আমি বর্তমানে রয়েছি বারাণসীতে বা বেনারসে। এখন বাজে সকাল এই 8:15 মতো। আর এখন আমরা যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথকে দর্শন করতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি করে বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করলাম এবং কীভাবে আপনারা দর্শন করতে পারবেন বিশ্বনাথ মন্দির, মানে কি প্রসেসটা রয়েছে সেটা আমি যতটা পারবো আপনাদের ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা কীরকমভাবে ঘুরলাম, কিভাবে পুজো দিলাম, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং বেরোনো যাক, গিয়ে দর্শন করা যাক সবার আগে বাবা বিশ্বনাথকে। তো রাইটা এখন আমরা রয়েছি গোদলিয়া চহরের কাছাকাছি। এখন আমরা যাচ্ছি পুজো দিতে বিশ্বনাথ মন্দিরে। এখন আমরা বিশ্বনাথ গলি ধরে এগোচ্ছি বিশ্বনাথ মন্দিরের দিকে, তারপরে পুজো দেব। ফোন টোন তো ভিতরে অ্যালাউ নেই, তো জমা দিয়ে যেতে হবে। পুজো টুজো দিয়ে এসে বাকি কিভাবে কি দিলাম কি না দিলাম সেগুলো ডিটেলস দিয়ে দিচ্ছি। তো বাবা বিশ্বনাথের দর্শন করে এখন আমরা বেরোলাম। খুব সুন্দর দর্শন হলো, খুব ভিড় রয়েছে, সেই ভিড়ের মধ্যেও খুব সুন্দর করে আমাদের দর্শন হলো। খুব সুন্দর করেছে ভিতরটা, ভালো লাগলো ঘুরে। তো এখন আমরা বেরিয়ে এখন আমরা যাচ্ছি করিডরটা ঘুরতে। তো করিডর ঘুরে তারপরে আবার বেরোবো। তো করিডরে ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি ওইটা কীরকম করেছে। ওটাও খুব সুন্দর করেছে। আমরা একবার ঘুরে এসেছি, কিন্তু তখন ফোন বা ক্যামেরা ছিল না। এখন ক্যামেরা বা ফোন নিয়ে এসেছি। তো আমি এখন একদম দাঁড়িয়ে রয়েছি কাশী বিশ্বনাথের যে নতুন করিডর তার সামনে এবং 1 নম্বর গেটের সামনে। আমার পিছনে রয়েছে বাবা বিশ্বনাথের মন্দির, আর এখন যদি আমি পিছনে ঘুরে যাই তাহলে তার পিছনে রয়েছে গঙ্গাজি। আর সামনেই চলছে বাবা বিশ্বনাথের দর্শন, লাইভ দর্শন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই দিকটা হচ্ছে গঙ্গা। আর এই গঙ্গার থেকে উঠে এসে যে নতুন করিডোরটা হয়েছে, যেটা 1 নম্বর গেট, এটা সোজা একদম চলে যাচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির। আর ওইখানে টিভিতে বা জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে বাবা বিশ্বনাথের লাইভ ফটো বা ভিডিও, আপনারা যেটাই বলতে পারেন। আর এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এর বাইরে অবধি ক্যামেরা অ্যালাউ। তো এই অবধি আমি ভিডিও দেখাতে পারছি। তো এখন আমরা বসে রয়েছি একদম যে নিউ করিডোর আছে সেইখানে। এখান থেকে এবার যাব কালভৈরব মন্দির। এখন আমরা দাঁড়িয়ে আছি কাশী বা বেনারসের বিখ্যাত ব্লু লস্যির যে দোকান আছে সেই দোকানের সামনে। সবের দোকানটা খুলছে। আমরা এখন কিছু ট্রাই করবো না, জাস্ট এখান দিয়ে যাচ্ছিলাম এই গলির মধ্যে দিয়ে, তাই আমাদের দাদা যে আমাদের সাথে রয়েছে সে আমাদের দোকানটা দেখালো। তো তার জন্য জাস্ট দোকানটার এখানে আসলাম। এই হচ্ছে সেই দোকান। এখানে অনেক ফটো লাগানো রয়েছে, যারা এসে এখানে লস্যি টস্যি খেয়েছে তারা ফটো লাগিয়ে গেছে নিজের সাইন টাইন করে দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে, দারুণ।
এখন আমরা একটা চাটের দোকানে রয়েছি, দোকানটার নাম হচ্ছে কচৌড়ি চানা বানারসি চাট। তা এইখান থেকে আমরা চাট খাচ্ছি, আর মেরি নিয়ে নিয়েছে পালক পাত্তা চাট, এটা অসাধারণ খেতে, দারুণ খেতে না, হেভি খেতে। আর আমি নিয়ে নিয়েছি একটা কচৌড়ি, যেটাও কিন্তু দারুণ খেতে। তো বেনারসে এসে এই প্রথম আমাদের এখন চাট খাওয়া হচ্ছে, এর আগে কিন্তু কালকে আসার পর থেকে এখনো অবধি চাট খাওয়া হয়নি, তো এই শুরু। খেয়ে দেখি কেমন খেতে কচুরিটা। ওর চাট, ওর যেটা খেলো মেরি শেষ হয়ে গেছে, ওটা দারুণ খেতে ছিল। এই দুটো মিলে আমাদের 70 টাকা নিল, একটা কচুরি আর এই পালক পাত্তা চাট 70 টাকা নিল। তো এটা খেয়ে দেখি এখন কচুরিটা কেমন খেতে। তো কাশি বেনারসে এসে প্রথম চাট, যদিও চাট খাচ্ছি না, চাটটা খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি কচৌড়ি, বিখ্যাত কচৌড়ি। খেয়ে দেখি, অপূর্ব খেতে, সবজি টবজি দিয়ে একটা ছোলা টোলা দিয়েছে, ছোলার মশলার যে চাটনিগুলো দিয়েছে, চাটনিগুলো অপূর্ব খেতে। তো এখন আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরে। কথিত আছে কালভৈরব হচ্ছে বেনারসের রক্ষাকর্তা, তাই বেনারসে এসে কালভৈরবের দর্শন কিন্তু অবশ্যই করা উচিত। আর কাশী বিশ্বনাথে যাওয়ার আগে পারমিশন নেওয়া উচিত, যদিও আমরা আগে আসতে পারিনি, আমরা পরে আসছি তাও। তো দর্শন করতে, তো আমরা এখন দর্শন করতে যাচ্ছি, যাই দেখি কতটা ক্যামেরা অ্যালাউ করে, যতটা করে আপনাদের দেখাবো। তো আমরা কিন্তু ওই মন্দির থেকে, মানে বিশ্বনাথ মন্দির থেকে এতটা মোটামুটি হেঁটেই আসলাম, টোটো অটো করছিলাম কিন্তু অনেক চার্জ করছিল বলে আমরা হেঁটেই চলে আসলাম, এখন একটু যেতে হবে। আর আমরা একবার যেভাবে পুজো দিলাম সেটা হচ্ছে ওই 250 টাকা যে সুগম দর্শন আছে সেই পার্চি দিয়ে, এবং আমরা একজন পণ্ডিত নিয়েছিলাম, সেখানে আমাদের কিছু দক্ষিণা দিতে হয়েছে। তো আপনারা এগুলো চাইলে অ্যাভয়েডও করতে পারেন, খালি দর্শন করতে পারেন, সুগম দর্শন না ছাড়লে এমনি দর্শনও করতে পারেন। যেহেতু আজকে 31শে ডিসেম্বর বিভৎস ভিড়, তো ওর জন্য আমরা ওই সুগম দর্শন করে একটা পণ্ডিতজি নিয়ে নিয়েছিলাম, যেহেতু প্রথমবার আসলাম সব কিছু একটু ভালো করে দেখব, সেই জন্য কিন্তু আমরা পণ্ডিতজি নিয়েছিলাম। আপনারা যদি আসেন তো কারণ নেওয়ার দরকার নেই, নিজেরাও পার্চি কেটতে পারেন, মন্দিরের ভিতরেই পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর নিজেরা এমনিও ঘুরতে পারেন, কোনো অসুবিধা হবে না। যেহেতু আমার প্রথমবার একটু ভালো করে ঘুরবো, সব কিছু জানার জন্য কিন্তু আমি একজন পণ্ডিতজি নিয়েছিলাম। তো আমরা এখন কালভৈরব মন্দির দর্শনে যাচ্ছি। তো আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা, বিরাট বড় লাইন, মানে এত লাইন, এত কদাকদি করার পর অনেকটা কাছে আসতে পেরেছি, এখনও সময় লাগবে, মানে বিভৎস লাইন। সকালবেলা এত লাইন আর ভাবতেই পারিনি। তো কালভৈরব মন্দিরের দর্শন আমাদের হয়ে গেল। ভিতরে কিন্তু ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউ করে না বলে ভিতরে কোনো ফুটেজ দেখাতে পারলাম না। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে এখন আমরা যাব নেক্সট একটা শাড়ির জায়গা আছে সেইখানে। তো রাইট নাও এখন আমরা চলে এসেছি একটা শাড়ির ফ্যাক্টরি, কারখানা বা শাড়ির একটা গোডাউন বলতে পারো। আসলে এই শাড়ির গোডাউনটা হচ্ছে আমরা যে হোটেলে রয়েছি সেই ওনারেরই একটা। তো আমাদের সেই ওনারের যে রয়েছেন তিনি আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা যদি শাড়ি টাড়ি নেন বা অন্তত দেখার জন্য আসতে পারেন। তো মেরি রয়েছে, মেরি তো বলছে হ্যাঁ হ্যাঁ যাবো। তো আমরা এইসব দর্শন করে এখন আসলাম। কালভৈরব মন্দিরের থেকে বিভৎস ভিড় ছিল, সেখান থেকে ভিড়টির কাটিয়ে দর্শন করে এখন চলে এসেছি এই শাড়ির এখানে। তা ভিতরে ভিড় আছে, আমরা বাইরে ওয়েট করছি, তারপরে যাব, গিয়ে দেখবো। আসলে আমি তো না, মেরি দেখবে কি নেয়। তো এখন আমরা রয়েছি এই শাড়ির যে জায়গাটা রয়েছে গোডাউনে সেইখানে। আর এই যে মেরি এখন শাড়ি দেখছে, বিভিন্ন ধরনের শাড়ি। এই শাড়িটা মোটামুটি আপাতত পছন্দ হয়েছে। আর এখানে যিনি ওনার রয়েছেন তেনার সাথে পরিচয় হয়ে গেল, উনি আবার আমার পাড়ার লোক, মানে আমার পাশেই লোক, পরিচয় হয়ে গেল। মানে আমি পাড়াডাঙ্গায় থাকি আর উনি চাকদায় থাকেন। তো এখানে এসেও কাছের লোক পেয়ে গেছি। এখন দেখছে শাড়ি, এটা মোটামুটি একটু মনে ধরেছে। হ্যাঁ, প্রত্যেক শাড়ি আমি চারিদিকে তাকিয়ে পাগল হয়ে যাচ্ছি, চারিদিকে প্রচুর শাড়ি, প্রচুর। তো এখানে এখন মেরি যখন শাড়ি দেখা শুরু করেছে, ও আপন মনে শাড়ি দেখে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এখানে অনেকটা সময় যাবে আমাদের।
তো যাই হোক, এত শাড়ি চারিদিকে, ও বলছে কোন দিকে তাকাই, ও আসার পর থেকে খালি এদিক ওদিক সেদিক তাকাচ্ছে। শাড়ির পরে এখন চলছে ওড়না বাছাইয়ের কাজ, এখন ম্যাচ করে করে ওড়না নিচ্ছে মেরি। একটা ওড়না দুটো ওড়না নিতে 3 ঘন্টা টাইম নিচ্ছে। তো এখন বাজে বিকাল ঠিক 5টা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আস্তিঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। তো আমাদের শিবালা যে চহড়া আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি, সেই রিক্সাতে করে এখন আমরা যাচ্ছি। বেশি দূর না, কাছেই, কিন্তু হেঁটে গেলে দেখছিলাম প্রায় 15 মিনিট মতো সময় লাগবে। ওর জন্য আমরা রিক্সাটাই করে নিলাম। হাতে সময় থাকলে আরেকটু আগে বেরোতে পারলে আমি হেঁটেই যেতাম। তো দেখলাম যে 5টা বেজে গেছে, আবার ওখানে গিয়ে জায়গা পাবো কিনা, 10 মিনিটের মতো ভিড় হবে কিনা। তো হ্যাঁ, ফেরার সময় যদি দেখি তাহলে হেঁটে আসবো। তো আপাতত এখন রিক্সাতে করে যাচ্ছি আস্তিঘাটের দিকে। তো আস্তিঘাটে যাই, গিয়ে দেখি আস্তিঘাটের সন্ধ্যা আরতিটা কেমন। কালকে দাদাসমের ঘাটের সন্ধ্যা আরতিটা দারুণ লাগলো, এত ভিড় জমজমাট। আস্তিঘাটেরটা কেমন হয় দেখি, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি আস্তিঘাটের গঙ্গারতি দেখার জন্য। কালকে দশাশ্বমেধ ঘাটে দেখেছি, আর দশাশ্বমেধ ঘাটে কিন্তু বিভৎস ভিড় ছিল। কালকের এই টাইমে পুরো ভরে গেছিলো, কিন্তু আস্তিঘাটেও ভিড় আছে, তবে দশাশ্বমেধ ঘাটের মতো অতটা নেই। আর এই জায়গাটা অনেকটা বড়, দশাশ্বমেধ ঘাটের থেকে অনেকটা বড়, দুটো জায়গায় আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আশা করছি আজকে জায়গা নিয়ে কালকে যেরকম কষ্ট করে খুব চাপাচাপি করে সামনে গিয়ে আরতি দেখার জন্য করতে হয়েছিল, সেটা আজকে করতে হবে না। আর এখানে গান টান চলছে, হয়তো কপিরাইট আসতে পারে, তো আমি আর বেশি কথা বলছি না, ভিজুয়ালি আপনাদের দেখাচ্ছি। আমরা আস্তিঘাটের গঙ্গারতি দেখে বেরোলাম। বেরোতেই এখানে একটা ছোট্ট দোকানে কিছু ওই ম্যাগনেট চোখে পড়লো, মানে আমরা যেখানে যেখানে যাই সেখানকার স্মৃতি হিসাবে সেই ম্যাগনেটগুলো নিয়ে আসি, তো সেগুলো এখানে রয়েছে। তো সেগুলো নেবো বলে রয়েছে, কিন্তু যেটা পছন্দ হয়েছে যে দোকানে, সেই দোকানের মানে লোক নেই, তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছেন। তো আস্তিঘাটের সামনে থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি গধলিয়া চকের ওখানে, কারণ কিছু চাট খাওয়ার ইচ্ছা হয়েছে। কালকে অনেক কষ্ট করেও চাট ভান্ডারে যেতে পারিনি, মানে যেটা এখানকার বিখ্যাত কাশি চাট ভান্ডারে, ওই জায়গাটা একটা লেন খোলা ছিল, এত ভিড় ছিল যে যেতে পারিনি। তা দেখি আজকে ভিতর দিয়ে একটা রাস্তা আমরা খোঁজ পেয়েছি, সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর প্লাস আর অন্য কিছু খাবার টাবার থাকলে একটু ট্রাই করার ইচ্ছা আছে আজকে, স্পেশালি চাটটা। তো দেখা যাক কী হয় কি না হয়। যাই, আপাতত রিক্সা করে যাচ্ছি বেনারসের শহরের মধ্যে দিয়ে, দারুণ লাগছে, দারুণ। তো আমরা এখন এই শিবালাতে নেমে পড়লাম রিক্সাটা থেকে, নেমে আবার হাঁটা শুরু করেছি গাদলিয়ার দিকে, কারণ ওরা বলছিল প্রথমে যে অনেক গাড়ি এদিকে আসবে না, তো আমরা ওর জন্য নেমে গেলাম। কিন্তু পরে এসে দেখলাম যে সব গাড়ি মোটামুটি আসছে, তো তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম শিবালা থেকে গাদলিয়া, প্রায় 1 কিলোমিটারের উপরে, 1.5 কিলোমিটারের কাছাকাছি। তো চলেই এসেছি, উদ্দেশ্য একটা, একটু চাট খাবো, কাশি চাট ভান্ডারে চাট খাবো। যেটার জন্য মেরি খুব রেগে গেছে যে কেন কাশি চাট ভান্ডারেই কেন খেতে হবে, কেন অন্য কিছু নেই। না, এখানে এসছি ফেমাস, একবার ট্রাই তো করে দেখি, তারপরে তো কালকের দিন আছে, অন্য জায়গায় ট্রাই করতেই পারবো। তো যাই হোক, চলে এসেছি গাদলিয়ার কাছে।
দেখি আজকে ওই রাস্তাটা ঠিকঠাক আছে কিনা, নাহলে আবার পিছন দিয়ে ঘুরে যেতে হবে। তো আমরা এখন চলে এসেছি কাশি চাট ভান্ডারের সামনে, আর এখানে যা ভিড়, মানে চাটের দোকানে মানে ভাবার বাইরে। এইটা হচ্ছে কাশি চাট ভান্ডার আর এই হচ্ছে ভিড়, জাস্ট ভিড়টা দেখুন কাশি চাট ভান্ডারে। অনেক কষ্ট করে, মানে পিছনের লাইন দেখতে পাচ্ছেন, ওই লাইনটা ক্রস করে এখন আমার হাতে এসেছে একটা সামোসা চাট আর মেরি হাতে পালক পাট্টা চাট। মানে খুব ডিফিকাল্ট, মানে কত কষ্ট করে যে চাটটা এনেছি আমি জানি, তো অবশেষে হাতে এসছে। এবার খেয়ে দেখি কেমন করেছে, মানে খুব মেরি তো পালক পাতা চাটকে খুব মুগ্ধ হলো। এবার আমি দেখি কেমন খেতে। হচ্ছে সামোসা চাট, লাজবাব। এক নম্বর। ওই কাশি চাট ভান্ডার থেকে আমাদের চাট খাওয়া হলো, মেরির এখনো হয়নি, বাট এখানকার চাট কিন্তু সত্যি নামে কাটে না। মানে ভাবছিলাম হয়তো নামের জন্য বিখ্যাত, যদিও আমি অন্য জায়গায় খাইনি, বাট সত্যি সকালে এক জায়গায় খেয়েছিলাম আর এখানে এখন খেলাম, এখানে কিন্তু বেশ বেশ ভালো। আর পিছনের লাইনটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কেন এত পপুলার, মানে দাঁড়িয়ে পড়েছে একদম সিটি ফিটি দিয়ে, মানে ওই হুইসেল দিয়ে লাইন ক্লিয়ার করছে, এরকম অবস্থা। তো এখন আমরা চলে এসেছি বিখ্যাত কাশির বা বেনারসের বিখ্যাত পানের দোকান গামা পান ভান্ডারের সামনে। আমার পিছনে রয়েছে মেরি, চলে গেছে ওখানে পান খেতে। আমি যাচ্ছি, গিয়ে সামনে থেকে দোকানটা দেখাচ্ছি। গামা পান ভান্ডার থেকে আমরা পান নিয়েছি, দুটো পান 100 টাকা পড়লো। তো আমি পান খাই না, বাট এখানকার যেহেতু ফেমাস তাই খেতে ইচ্ছা করলো বলে পানটা নিলাম। তো এবার খেয়ে দেখতে হবে, কিন্তু আগে গিনিপিক আমি ওটাকেই বানাবো, ওকেই আগে ট্রাই করাবো, দেখি কি বলে, তারপরে আমি খাচ্ছি। তো এখন ট্রাই করব গামা পান ভান্ডারের পান, এটা খুব ফেমাস, খেয়ে দেখি। আমাদের ওখানে পান খেয়েছি, বেনারসি পানও নামে খেয়েছি, কিন্তু এইখানকার পানের যা টেস্ট পেলাম, অমাইক অপূর্ব, মুখে দিলে পুরো গলে যাচ্ছে একদম। তো ঘুরে টুরে এখন চলে আসলাম আবার আমাদের হোটেলে। তো এই অবধি আজকে ট্যুরটা শেষ হলো। কালকে পুরো বেনারসের একটা ট্যুর করার ইচ্ছা আছে। পুরো বেনারসের ট্যুর বলতে সাইট সিন যেগুলো আছে, যেমন সারনাথ, তারপরে সাঁচি স্তূপা, বানারস হিন্দু ইউনিভার্সিটি, এরকম আরও কিছু জায়গা আছে যেগুলো কালকে ঘোরার ইচ্ছা আছে। তো সেগুলো আবার কালকে যখন বেরোবো আলাদা একটা ভিডিওতে শেয়ার করবো ভাবছি আপনাদের সাথে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর লেন্দি করছি না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম আরও অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, মানে বেনারসের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।